নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের খুব কম সময়ে বাড়িতে কিভাবে ঝটপটভাবে জিলিপি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। বিউলির ডাল আমি 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 60 গ্রাম মতো ভেজানো বিউলির ডাল ভালো করে বেটে নিয়েছি। 120 গ্রাম মতো ময়দা নিয়েছি, ওটা দিয়ে দেব। বেটে রাখা বিউলির ডালটা দিয়ে দেব। আবার বলছি, 120 গ্রাম মতো ময়দা নিয়েছি, 60 গ্রাম মতো বিউলির ডাল বাটা নিয়েছি, 50 গ্রাম মতো টক দই নিয়েছি, 1 চামচ চালের গুঁড়ি নিয়েছি, অল্প একটু বেকিং সোডা, একদম অল্প একটু নুন, 1 চামচ ঘি। অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। দু মিনিট মতো এইভাবে ফেটিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা যেন এরকম থাকে, বেশি পাতলা করবেন না, তাহলে ভেঙে যাবে। আপনারা যদি চান কালার মেশাতে পারেন, অরেঞ্জ কালার। আমি এখানে কোনো কালার ব্যবহার করব না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। বাড়িতে যে কোনো এরকম পলি থাকলে পলি নিয়ে নেবেন। পলিটা ভালো করে ধুয়ে নেবেন, অনেক সময় নোংরা থাকে। এই যে একটু মোটা ধরনের পলি নিয়ে নেবেন। এর মধ্যে এবার আমি ব্যাটারটা একটু একটু করে নিয়ে নেব। ব্যাটারটা এরকম ভরে একটা মুখে, পলির মুখে একটা গার্ডার আটকে নেবেন যাতে বেরিয়ে না যায়। এরপরে আমি দেখাচ্ছি। এখানে দেখুন আমি একটা প্যান নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা কড়াতেও করতে পারেন, কিন্তু ছড়ানো পাত্র হলে একটু বেশি ভালো হয়। আমি মুখটা অল্প একটু কেটে নেব। এক এক করে দিয়ে দেব। তেলটা কিন্তু খুব গরম করবেন না, তাহলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে দেবেন। এটা একটু হয়নি, এগুলো দেখুন হয়েছে। আস্তে আস্তে উল্টে দেবেন, একদম খুব আস্তে আস্তে উল্টাবেন। এদিকে দেখুন আমি 1 কাপ চিনি আর 1.5 কাপ মতো জল নিয়ে চিনির শিরা বানাতে দিয়েছি। এখানে দেখুন এইটা হয়ে গেছে। আমি আস্তে আস্তে তুলে নেব। দেখুন খুব আস্তে আস্তে উল্টাবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। আপনারা চাইলে জিলিপির আকার আরও বড় করতে পারেন কিংবা ছোটও করতে পারেন, এটা নিজেদের উপর নির্ভর করছে। চিনির শিরা ফুটে উঠলে আমি এখানে 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেব। আপনারা কিন্তু পাতিলেবু দিতে পারেন। আমি পাতিলেবু নেই বলে ভিনিগার দিয়ে দিলাম। পাতিলেবু হলে গোটা একটা পাতিলেবুর রস এই চিনির শিরায় দিয়ে দেবেন। এবার আমি অল্প
কেশর দিয়ে দেব। কেশর দেওয়াতে দেখুন একটু কালার চলে এসছে। আর চিনির শিরাটা ঠিক এরকম রাখবেন, বেশি গাঢ় করবেন না। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। যেগুলো ভাজা হয়েছে চিনির শিরায় ওগুলো দিয়ে দেব। সবকটা জিলিপি ভেজে আমি এইভাবে একটা বড় পাত্রে রসের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে রসটা জিলিপির ভিতর পর্যন্ত যায়। বাবা ভয় লাগছে। আরে ঠেলছিস কেন? পড়ে যাবে তো। আরে দাঁড়াও, লিখছি, ঠেলিনি।